নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। এক বন্ধুর অনুরোধে আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে মুখরোচক চিড়ে ভাজা। পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই রেসিপিতে। আমি এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বাদাম। তো বাদামগুলোকে প্রথমে আমি আগে মাইক্রোওয়েভ ওভেনে ভেজে নেব। বাদামগুলো ভাজার জন্য প্রথমে আমি টাইম দিচ্ছি 1 মিনিট হাই পাওয়ারে। যেহেতু বাদামের পরিমাণ কম রয়েছে, তো তার জন্য 1 মিনিটের বেশি আমি প্রথমে দিচ্ছি না, নাহলে বাদামটা পুড়ে যেতে পারে। 1 মিনিট হয়ে গেছে, বাদামগুলো আমি বের করে নিচ্ছি। এবার বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে আবারও আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এইভাবে বাদামগুলোকে একবার যদি ওলটপালট করে দেওয়া হয় তাহলে বাদামগুলো পুড়ে যায় না। আবারও বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। এখন আমি টাইম দিচ্ছি 2 মিনিট হাই পাওয়ারে। আমি একটি মুখরোচক বাদাম ভাজারও ভিডিও শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বের করে নিচ্ছি। এই যে দেখুন, বাদাম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এই বাদামগুলিকে আমি একটি অন্য বাটিতে তুলে নেব আর ঠান্ডা হতে দেব। ওই বাটিটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। 2 রকমের চিড়ে পাওয়া যায়, তো মোটাটা নিলে হবে না, পাতলা চিড়েটাই নিতে হবে। চিড়েগুলোকে এভাবে একটু মেলে দিলাম। এবার এটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব। আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। তো আমি টাইম দিচ্ছি 1 মিনিট হাই পাওয়ারে। চিড়ে ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট লাগে। তবে কিন্তু একটানা 2 থেকে 3 মিনিট দেওয়া চলে না, তাহলে চিড়ে পুড়ে যেতে পারে। তো 1 মিনিট করেই দিতে হয়। 1 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। এবার আমি চিড়েগুলোকে একটু চামচ দিয়ে এইভাবে ওপর নিচ করে দিচ্ছি, তাহলে সব চিড়ে সমানভাবে ভাজা হবে। আমি আবারও বলে দিচ্ছি, মোটা চিড়ে নেবেন না, যে চিড়েটা পাতলা হয় সেই চিড়েটাই কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে খুব ভালো ভাজা হয়। ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। এবারেও আমি টাইম দিচ্ছি 1 মিনিট। এইভাবে মাইক্রোওয়েভ ওভেনে চিড়ে ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত ভরে রেখে দেওয়া যায়। বেশ মুচমুচে থাকে, একদম নরম হয় না। বাটিটি আমি এখন বের করে নিচ্ছি। আবারও আমি ভালো করে চিড়েগুলোকে ওলটপালট করে দিচ্ছি। আর এখন দেখে বুঝতেই পারবেন যে চিড়ের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আবারও আমি কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব বাটিটিকে। এখন আমি টাইম দিচ্ছি 30 সেকেন্ডস। কারণ চিড়েটা ভাজা হয়ে এসছে, তো এর বেশি টাইম দিলে চিড়েটা পুড়ে যেতে পারে। তো তার জন্য মাত্র 30 সেকেন্ডস আমি টাইম দিলাম। চিড়ে ভাজাটা হয়ে গেছে, আমি বাটিটিকে এবার বের করে নিচ্ছি। অনেকে প্লেন চিড়ে ভাজা খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু চিড়ে ভাজাটা একদম তৈরি হয়ে গেছে। আর মুখরোচক চিড়ে ভাজার জন্য আমি এখন এই চিড়েটিকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর এখানে আরেকটি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আর দিচ্ছি 2টো শুকনো কারি পাতা, একটু গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কারি পাতাটা একটু গুঁড়ো করে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এটাকে আমি ক্রাস্ট করে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি হাই পাওয়ারে 1 মিনিট। এই তেলের মধ্যে আপনারা চাইলে একটু গোটা কালো সর্ষেও অ্যাড করে দিতে পারেন, ফ্লেভারটা খুবই ভালো আসে। আমার কাছে এখন নেই কালো সর্ষে, তাই আমি দিলাম না। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি বাটিটি বের করে নিচ্ছি। কারি পাতা আর এই শুকনো লঙ্কার একটা দারুণ ফ্লেভার আসছে। এবার এই চিড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলি। এখন দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ লবণ।
আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। হলুদটা পুরোপুরি অপশনাল। এখন দিচ্ছি কারি পাতা আর লঙ্কা মেশানো তেলটা। এবার খুব ভালো করে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। চামচ দিয়ে যে মাখাতে হবে তার কোনো মানে নেই, আপনারা চাইলে কিন্তু সুন্দর করে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটিকে 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব ফুল পাওয়ারে। বন্ধুরা যারা ভিডিও দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চিড়ে ভাজাটা হয়ে গেছে, আমি এবার বের করে নিচ্ছি। মুখরোচক চিড়ে ভাজা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে চিড়ে ভাজাটা। তো এইভাবে কিন্তু ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। আমি চিড়ে ভাজাটা এখন একটু ঠান্ডা হতে দিচ্ছি। চিড়ে ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটিকে আমি একটা কন্টেনারে এখন ঢেলে নেব। সামনেই আসছে দোল উৎসব। দোল উৎসবে বাড়িতে অনেক মিষ্টি, নোনতা, অনেক রকমের খাবার তৈরি হয়। তো নোনতা খাবারের মধ্যে আপনারা এইভাবে মুখরোচক চিড়ে ভাজা বানিয়ে নিতে পারেন আর বানিয়ে এইভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। এইভাবে এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দিলে দেখবেন অনেক দিন পর্যন্ত চিড়ে ভাজা একদম মুচমুচে আছে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।